গন্ধরাজ ভেটকি বানিয়েছিলাম, তবে এটা অথেন্টিক কিনা জানি না। এটা আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই ক্ষেত্রে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, কারণ আমার মনে হয়েছিল গন্ধরাজ লেবু দিয়েই রান্নাটাকে করব, এবং যাতে খাওয়ার সময় মাছের প্রত্যেকটা বাইটে আমি গন্ধরাজ লেবুর ফ্লেভারটা পাই। তো প্রথমে মাছটাকে ধুয়ে নুন, পরিমাণ মতন গোলমরিচ, একটু গন্ধরাজ লেবুর রস আর গন্ধরাজ লেবুর যে জেসটা হয় মানে গ্রিন পার্টটা, সেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে ০.৫ ঘন্টা ৪৫ মিনিট রেখে দিয়েছি। খেয়াল রাখতে হবে যাতে সাদা যে স্কিনটা সেটা না যায়, সেটা গেলে কিন্তু তিতো হয়ে যাবে। এবার সর্ষের তেল নিয়ে তাতে মাছগুলোকে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজলে কিন্তু মাছটা ড্রাই হয়ে যাবে আর খেতে একদম ভালো লাগবে না। এবার ভেজে তুলে রেখেছি, আর তারপরে দিয়েছি আদা কাঁচা লঙ্কার পেস্ট। আমি কিন্তু এই রান্নায় মেনলি আদা কাঁচা লঙ্কাই দিয়েছি, আর কোনো আলাদা করে মশলাপাতি বিশেষ দিইনি। আর যেটা দিয়েছি সেটা হচ্ছে দইয়ের মধ্যে একটু নুন, কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি কর্নফ্লাওয়ার, এই দিয়ে দইটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে দইটা ফেটে না যায়, মানে দইটা কেটে না যায়। এবার দইটা দিয়ে তার মধ্যে অল্প একটু হলুদ, খুব সামান্য একটুখানি জিরে, ভাজা জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, এই দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে বেশ কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা মাছগুলো দিয়ে অল্প একটু গরম জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে এটাকে হতে দিয়েছি। যখন হয়ে যাবে তখন উপর থেকে আর একটু লেবুর রস আর একটু জেস্টটাকে, মানে লেবুর জেস্ট যেটা হয় সেটাকে একটু দিয়ে দিয়েছি। দিয়ে ব্যাস সুন্দর করে সাজিয়ে দাও, গরম ভাতের সাথে অসম্ভব ভালো খেতে লাগে। একবার ট্রাই